হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ছিল অষ্টমী স্নান, তো তার জন্য আমরা সকালবেলা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার যাওয়ার অতটা ইচ্ছা ছিল না, কারণ আমার শরীরটা ঠিক ভালো ছিল না, বাট যেহেতু সবাই যাচ্ছে তার জন্য আমিও রেডি হয়ে বের হয়ে পড়লাম, কারণ বাড়িতে কেউ নেই। আর এদিকে আমার দাদা বৌদিরাও যাচ্ছে অন্য গাড়িতে। তো আমরা সবাই চলে যাচ্ছি এখন ঘাটে, কারণ সবাই এখন অষ্টমী স্নানের জন্য নদীতে গিয়ে পুজো করে মানে স্নান করে পুজো দিবে। তো আমি স্নান করব না, বাকি সবাই করবে। তো দেখো মেয়ে কীভাবে লাফালাফি করছে, ও তো খুব আনন্দ পায় ভাই কোথাও বেড়াতে গেলে সবাই মিলে। আর আমরা যাচ্ছি বাসুগাঁও, আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিটস দূরে। আমাদের বাড়ির সামনে অষ্টমী স্নান হয়, কিন্তু আমরা যাচ্ছি বাসুগাঁওতে, কারণ বাসুগাঁওতে আমার শ্বশুরবাড়ির মানে পুরানা বাড়ি আছে, তো সেখানেই যাচ্ছি। সেখানে মেলাও হয় অনেক বড়, আর ভীষণ মানে সুন্দর মেলা হয়, বড় মেলা হয়, তো আমরা তার জন্য সেখানে যাচ্ছি। আমাদের বঙ্গাইগাঁওতেও হয় অষ্টমী স্নান, বাট আমরা এবার বাসুগাঁওতে যাচ্ছি সবাই মিলে। তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে, আমার দাদা বৌদিরাও পৌঁছে গেছে। তো দেখো চারিদিকে কত সুন্দর, এখানে একটা গ্রামের পরিবেশ। আমাদের বঙ্গাইগাঁওতে এরকম পরিবেশ আমরা তো পাই না, তার জন্য আমাদের এখানে আসতে বেশ ভালোই লাগে। দেখো চারিদিকটা কত শান্ত আর কত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। তো দাদার দেখো হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে কথা বলছে। ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দিকটায় নদী আছে, তো আমরা এখন ওদিকেই যাব, কিন্তু একটু পরে যাব, আগে বাড়িতে ঢুকে নিই পুরানা বাড়িতে। তো সবাই জামা কাপড় বের করে দেখো আমিও মেয়েকে নিয়ে চলে আসলাম পুরানা বাড়িতে। তো শ্বশুর শাশুড়ি অলরেডি আগে থেকেই মানে আগের দিনই চলে এসেছিলো এখানে, কারণ এখানে বড় করে বাসন্তী পূজা হচ্ছে, তো তার জন্য ওরা আগের দিনই চলে এসেছিল। আমরা এখন যাচ্ছি ঘাটে, অনেক রোদ্রু, তার জন্য একটা ছাতা নিতে হয়েছে। চলো, আমি তো স্নান করব না, বাকি যারা আসছে দাদা আর সবাই ওরা স্নান করবে। চলো ম্যাডামের শরীর খুবই খারাপ, সেজন্য স্নান করবে না। মেলাটা কেমন হয় সবাই মিলে এসে তো পড়েছে স্নান করতে, কিন্তু আজকে ছিল প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। তো আমি তো স্নান করব না, কিন্তু এতটা দূর হেঁটে যেতে হবে এই ভেবে আমি কিন্তু ছাতাও প্রথমে আনছিলাম না। কিন্তু সামনে ছিল কাকুর বাড়ি, তো কাকুর বাড়ি থেকে একটা ছাতা নিয়ে নিয়েছি, কারণ আমি জানি অনেকটা দূর হেঁটে যেতে হবে, আর আমার শরীরটা ঠিক ভালো না, তো এত রোদের মধ্যে আমি হেঁটে যেতেও পারবো না। তো এর জন্য মানে আমি ছাতাটা নিয়েছি। তো এই এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো, এই রাস্তাটা বাঁশ গাছের জন্য কিন্তু একটু মানে রোদ কম ছিল। তো দেখো এখানে বাসন্তী পুজো হচ্ছে, আর এই বাসন্তী পুজোর জন্যই এখানে মেলাটা বসেছে। তো এখানে একটু দেখা করে সবার সাথে ঠাকুরটা প্রণাম করে তারপরে আমরা চলে গেলাম ঘাটের দিকে। আর চারিপাশে এত ভিড় ছিল, আর এত বড় মেলা বসেছে, কিন্তু ওই মেলা আমরা দেখতে পারিনি এবার। কারণ কি বলতো, গরমের জন্য আর হাঁটতে পারছিলাম না। আর যেখানে মেলাটা বসেছে না, দেখো এই দেখো কত বড় চারিদিকে মেলা। তোমাদেরকে মেলাটাও ঠিক করে এবার দেখাতে পারবো না, কারণ আমি নিজেই ঘুরতে পাইনি মেলাতে, কারণ এত বালুর একটা গরম লাগছিল কি বলবো। আর এখান থেকে মোটামুটি 10 মিনিট আমাদেরকে হেঁটে যেতে হয়েছে নদীর ওখানে। নদীর ওখানে যেতে গিয়ে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ প্রচণ্ড ধুলাবালি ছিল। তো যাই হোক, কোনোভাবে নদীর এখানে চলে এসেছি। দেখো আসার সাথে সাথে দাদা বৌদি সবাই নেমে গেছে জলে। আর আশেপাশে দেখো সবাই পুজো দিচ্ছে, স্নান করছে, স্নান করে দই চিড়া খাচ্ছে, মানে যেটা নিয়ম আর পুজো দেওয়ার পরে যেটা নিয়ম। তো আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম, ওদের সাথে কথা বলছিলাম, নদীর পাড়ের থেকে দাঁড়িয়ে ওদের ফটো তুলছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম, আর সবাই স্নান করায় ব্যস্ত। ফাইনালি আমার মেয়েও নেমে গেছে ওর বাবার সাথে। দেখো ও প্রথমে একটু ভয় পাচ্ছিল জলে নামতে, ওই কোলেই করেই গেছে, কোলের থেকে আর নামেনি, জলে গিয়েও কোলের মধ্যেই ছিল, মানে জলে যাবে কিন্তু কোলের থেকে নামবে না, ওর বাবার কোলেই উঠে বসেছিল সারা নদীতে। তো এখানে প্রায় আধা ঘন্টার মতন সবাই জলে স্নান করেছে, আমরাও দাঁড়িয়েছিলাম। কিন্তু মানে মেলার সাইডটা যতটা গরম লাগছিল, নদীর সাইডে কিন্তু অতটা গরম নেই, কারণ ওই নদীর হাওয়াটার জন্য না অতটা গরম লাগছিল না এখানে। তো এখানে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছিল না। তো এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওদের স্নান দেখছিলাম, ওদেরকে দেখছিলাম। তো দেখো ওই দূরে কিন্তু অনেক জল আছে, ওই সাইডে কেউ যাচ্ছে না, সামনেই স্নান করছে সবাই। দেখো সবাই কত জল দিয়ে মানে কি বলবো। আর আমি সাইডে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু না আমি এখানে দেখার পরে আমারও ভীষণ ইচ্ছা করছিল স্নান করার, কিন্তু আমি তো সেই হিসাবে আসিনি, আমি জামা কাপড়ও আনিনি স্নান করব, মানে আমি ভাবিনি যে করব বা জলে নামবো, এজন্য আমি আর জামা কাপড়ও আনিনি, আনলে হয়তো নামতাম। দেখো মেয়ের অবস্থা দেখো, কোলে করেই নদীর মধ্যে দাঁড়িয়ে আছে।
দেখো সবার অবস্থা দেখো, সবাই ডুব দিচ্ছে, জলে ডুব দিচ্ছে, কিভাবে স্নান করছে। তা আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখে হাসছিলাম আর ভিডিও করছিলাম, অল্প সবার ফটো তুলে দিচ্ছিলাম। তো ফাইনালি না পেরে আমিও একটু জলে নামলাম, মানে কতক্ষণ আর সাইডে দাঁড়িয়ে ওদেরকে দেখবো। আমারও ইচ্ছে করছিল যে অল্প জলে নামি, কারণ জলটা অনেকটা ঠান্ডা ছিল, মানে চারিদিকে অনেকটা রোদ থাকলেও জলের সামনে কিন্তু খুব ভালো লাগছিল দাঁড়িয়ে থেকে। তো আমিও একটু ফাইনালি জলে নেমেছিলাম কোনো রকম আর, কিন্তু ওই যে জামা কাপড় আনিনি তার জন্য আর নামতে পারলাম না, ভিজে যাবে, তাহলে আমি যাবো কীভাবে। তো এখানে দেখো ওদের স্নান করা হয়ে গেছে, এখন পূজা দিচ্ছিল। আর নদীর ঘাটে কিন্তু এভাবে ঠাকুরমশাই আছে অনেক। তো ফাইনালি পুজো দিয়ে এসে আমরা পুরানা বাড়িতে চলে এসেছি। ওখানে আমার শাশুড়ি অল্প আলু ভাজা ডাল ভাত বানিয়েছিল, তো বাচ্চাদেরকে খাওয়ানো হলো প্রথমে, তারপরে আমরাও খেয়েছি অল্প। কিন্তু অনেকক্ষণ জলে থেকে না মেয়ের গায়ে অল্প অ্যালার্জি হয়ে গেছিলো, কিন্তু তারপরে কমে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি দুপুরবেলা। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এতটাই, বাই বাই।